আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্যের অভিনন্দন। দর্শক, সুন্দর এই সকালে আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহর রহমতে, আপনার দোয়ার বরকতে। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুৎসা রটানোর ভয়াবহতা। চমৎকার একটি বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, দুর্ভোগ তাদের জন্যে যারা পিছনে এবং সামনে লোকদের নিন্দা করে, মানুষের ত্রুটি খুঁজে বেড়ায় এবং প্রচার করে। অবশ্যই তারা হুতামায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো জাহান্নাম কি, হুতামা কি? তা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে। আল্লাহর প্রজ্বলিত এক আগুন যা মানুষের হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে স্তম্ভে। সূরা খুব গুরুত্বপূর্ণ একটি আয়াতে আল্লাহ তাআলা এই কোরআন কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরায় গুরুত্বপূর্ণ আয়াতে এই ভয়াবহতার কথা তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আগে এবং পিছনে, সামনে পিছনে অন্যের দোষ প্রচার করে তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ। অন্যত্র নবীজি বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, তোমরা কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা তোমার যা সে অপছন্দ করে, তাই গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? নবীজি বললেন, তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে, আর যদি তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার উপর তুহমত বা বহতান তথা মিথ্যা অপবাদ আরোপ করলে। যদি কেউ কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করে, ইসলামী দণ্ডবিধিতে তাকে ৮০ দোররা চাবুক দেওয়া হবে। শরীয়তের দৃষ্টিতে তারা ফাসিক, পাপী, অপরাধী। ইসলামী আদালতে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আপনার সম্মুখে কেউ যখন অন্যের গীবত করে তখন তাকে থামতে বলুন। তা যদি করতে না পারেন তবে সেখান থেকে সরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের হাদিস। তো গীবত এবং পরচর্চা এবং কুৎসা রটানো, এটা আমাদের একটা নিত্যদিনের একটা ভালো লাগার বিষয়ে পরিণত হয়েছে, কিন্তু এটার যে ভয়াবহ যে প্রভাব সেটা সম্পর্কে আমরা কখনো গভীরভাবে ভাবিনি। চলুন কুৎসা রটানোর ভয়াবহতা নিয়ে কোরআন হাদিসের নির্যাসটুকু আপনাদের সামনে আজকে তুলে ধরছি আমাদের প্রিয় অতিথির মাধ্যমে। জি মুহতারাম, ধন্যবাদ। আসলে গীবত এমন একটা জিনিস যেটা সমাজের শৃঙ্খলা নষ্ট করে, এবং গীবত এমন একটা জিনিস যেটা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। গীবত এমন একটা জিনিস বন্ধুর মধ্যে খাত যোগ করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলে। গীবত এমন একটা জিনিস, সেজন্য এই বিষয়টা আমাদের জানাও উচিত এবং গীবত থেকে বাঁচাও উচিত। এবং গীবত কাকে বলে আমরা আমাদের অজান্তে আমরা কিভাবে কার গীবত করে ফেলতেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমরা একে অপরের গীবত করবে না। তোমরা কি পছন্দ করবে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা আহার করবে? সাধারণত এক মানুষ আর মানুষের গোশত, যদি যেমন আমরা মরা গরু খাই না, কিন্তু গরু যখন জীবিত অবস্থায় জবাই করি তখন খাই।
আমরা তো সাধারণত মরা মানুষ তো খাবোই না, খাবো না। মানুষ যদি জীবিত থাকে তাকে জবে করেও খাওয়া যায় নাই, কিন্তু আল্লাহ পাক যদি বলে যে এক তো মরা আর একটা মানুষ, এর গোশত কি তোমরা খাওয়া পছন্দ করবে? গীবত অর্থ হলো মরা মানুষের গোশত আহার করা, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা হলো গীবাহ, আরেকটা হলো তোহমা, বহতান, আরেকটা হলো নমিমা। গীবত অর্থ হলো কুৎসা বর্ণনা করা। কুৎসা বর্ণনা করা অর্থ হলো আমার ভাইয়ের সামনে আমার ভাইকে যে কথাগুলি বললে সে মনে কষ্ট পাবে, সবগুলি গীবতের অন্তর্ভুক্ত। এমনকি একজন মানুষ খাটো, ঠিক আছে, এরকম আমরা খাটো আছি না, সেই কথাটাও আপনি ওর অনুপস্থিতিতে এমনভাবে উপস্থাপন করেছেন যে উপস্থাপনের মধ্যে তার প্রতি, তার মানিজ্যের প্রতি কি রয়েছে, আঘাত আনতেছে, সেটাও কিন্তু গীবতের অন্তর্ভুক্ত। সেই জন্য আমাদেরকে সত্য কথা বলার সময়ও আমার ভাইয়ের সত্য কথাটাও যখন বলতেছি সে যেন কষ্ট না পায় সেইভাবে বলতে হবে। আমি যেই দৃষ্টি তার ধরতেছি সেটা তার সামনে বললে, যে কথাগুলো বললে সে কষ্ট পাবে, সেই কথাগুলো তার অজান্তে, তার অনুপস্থিতিতে বলার নাম হলো গীবত। আরেকটা হলো কুৎসা রটানো। একটা হলো কুৎসা বর্ণনা করা, কুৎসা বর্ণনা করে মানুষের দুষ ত্রুটি বর্ণনা করা। আরেকটা হলো দোষ নাই এগুলি বানাইয়া বানাইয়া বলা, এটার নাম হলো বহতান, কুৎসা রটানো, এটা আরো ডেঞ্জারাস। আরেকটা হলো নামিমা, চুগলখড়ি, মানে দুইজনের মাঝখানে ঝগড়া লাগাই দেওয়ার জন্য কিছু যোগ বিয়োগ করে, তাল মিশ্রে লাগাইয়া সত্য মিথ্যা যোগ করে বলা, এটার নাম হলো নামিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা নামিম ও কাত্তাতুন। যারা এরকম দুই ভাইয়ের মাঝখানে কথার কি মানে প্রলেপ দিয়ে মানুষের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আপনি একটা হাদিস উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো আমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলতেছি যেটা তার মধ্যে দোষটা আছে। রাসূল যদি দোষটা থাকে সেটা যদি বয়ান করো সেটা হলো গীবত, আর যদি দোষ না থাকে তুমি বানায় বয়ান করো এটা তো বহতান। হ্যাঁ, গীবতও কিছু জায়গার মধ্যে বয়ান করা ওয়াজিব হয়ে যায়। যখন মনে করেন আমি আমাদের গ্রামের মধ্যে একজন সুর আছে, আসলে সুর কিনা প্রমাণিত নয়, গ্রামের মধ্যে সেটা রটে গেছে, আমরা সবাই সুর বলতেছি। এখন সুর বলতে বলতে হচ্ছে কি, আরেক সুরে এমন মনে ভাবতেছে এত বড় সুর, তার বিচার হচ্ছে না, তাহলে আমিও তো চুরি করলে বিচার হবে না। তাহলে বদনাম করার কারণে, অপরাধ হিসেবে বদনাম করার কারণে আরো কিছু মানুষ সেই অপরাধ করার জন্য কি হচ্ছে, সাহস পাচ্ছে। হ্যাঁ, চুরি করছে, আপনি দেখেছেন, আপনি এমন জায়গার মধ্যে গিয়ে বললেন, আদালতের কাছে বিচারালয়ে গিয়ে বললেন যে এই চুরি করেছে, তাহলে সামনে আর চুরি করার জন্য মানুষ সাহস করবে না, যেহেতু এটি বিচার হচ্ছে। কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাদের জন্য গীবত করা জায়েজ আছে, যেমন সাক্ষী দেওয়ার জন্য, অথবা কারো ব্যাপারে সতর্ক করার জন্য, অথবা মানে কারো বিবাহ শাদীর মধ্যে কেউ যখন জানতে আসছে তখন তার বাস্তব রূপটা পেশ করার জন্য, সেই সব জায়গার মধ্যে আপনি এই দোষটা বয়ান করা জায়েজ আছে, যেহেতু সেই দোষের পিছনে একটা মহৎ উদ্দেশ্য লুকায়িত থাকে। এছাড়া সাধারণভাবে গীবত করা এটা তো একেবারেই জায়েজ নাই। যেমন আমাদের সামনে ইলেকশন আসতেছে, আমাদের ইলেকশনের মূল পুঁজি হলো দুইটা, একটা হলো দোষ বর্ণনা করা, আর একটা হলো দোষ বানানো, অর্থাৎ দোষ যেটা নাই সেটা বর্ণনা করাও এটা আমাদের পুঁজি, আর একটা হলো দোষ বানায় বানায় বলা, এটা আমাদের পুঁজি। এছাড়া আমরা কি কোনো পজিটিভ কাজ দিয়ে, আমি ভালো কাজ করেছি, আমার ভালো কাজ দিয়ে ভাই তোমরা আমাকে ভোট দাও, এটাকে আমরা কেউ বলতেছি? আমি শুধু আমার প্রতিপক্ষের দোষগুলি বর্ণনা করে করে আমরা নিজের স্থান দখল করতেছি, নিজের মর্যাদা বাড়াইতে চাচ্ছি। যখন সবসময় এরকম নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হবে, তাহলে সমাজের মধ্যে আর ভালো কাজ করে নিজের মূল্য বাড়ানো, ভালো কাজ করে কৃতিত্ব অর্জন করার উৎসাহটাই হারিয়ে ফেলতেছে বর্তমানে। কারণ আমার পুঁজি হলো আরেকজনকে বদনাম করে আমি বড় হওয়া, এটা খুব খারাপ জিনিস। ভালো করে জানেন আপনি, গীবত এটা মানুষের ইজ্জত নষ্ট করে। ইসলামের মধ্যে আমাদের যত বিধান আছে, ইসলামের যত বিধান আছে, সেটা রোজা হোক, সেটা যাকাত দান করা হোক, সেটা মা বাবার সাথে ভালো ব্যবহার হোক, সবগুলোর উদ্দেশ্য কিন্তু 6টি জিনিসের হেফাজত, 6টি জিনিসের সংরক্ষণ। একটা হলো হেফজুদ্দিন, মানুষের যে ধর্ম পালন করবে সেই ধর্মের রক্ষা করা। দুই নম্বর হলো আমাদের মানুষের প্রাণ রক্ষা করা।
3 নম্বর হলো মানুষের ধনসম্পদ রক্ষা করা, 4 নম্বর হলো মানুষের ইজ্জত রক্ষা করা, 5 নম্বর হলো মানুষের বিবেক বুদ্ধিকে রক্ষা করা, মানে বিবেকের স্বাধীনতাকে রক্ষা করা, 6 নম্বর হলো মানুষের যে পরম্পরায় বংশ প্রজন্ম আছে এটাকে রক্ষা করা। ইসলামের আইন সবগুলো হলো এই 6টি জিনিসের উপর নির্ভর, 6টি জিনিসকে ভিত্তি করে ইসলামের আইনগুলো রচিত হয়েছে। একটা হলো দিন, আরেকটা হলো মানুষের নফস অর্থাৎ জান প্রাণ, আরেকটা হলো মানুষের ধনসম্পদ, আরেকটা হলো মানুষের ইজ্জত, আরেকটা হলো মানুষের বিবেকের স্বাধীনতা, 6 নম্বর হলো মানুষের বংশ পরম্পরায় প্রজন্ম যেটা রক্ষা করা, তানাসুল বলে এটাকে। এখন দেখেন এই 6টির মধ্যে একটা জিনিস হলো মানুষের ইজ্জত রক্ষা করা। আমরা যখন গীবত শুরু করে দিব, আপনি আমার গীবত করবেন, আল্লাহ পাক কবুজত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আদমকে আল্লাহ পাক কবুজত সম্মান দিয়ে সৃষ্টি করেছে, আপনি আমার গীবত করে আমার সম্মান নষ্ট করলেন, আর আমি আপনার থেকে প্রতিশোধ নিতে গিয়ে আপনার বদনাম করে আপনার সম্মান নষ্ট করলাম। তাহলে আল্লাহ পাক কবুজত গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি সব কিছুর উপর যেই জাতিকে সবচেয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, সেই সম্মানটা আমরাই রক্ষা করিনি। আমরা একে অপরের গীবত করতে করতে মানুষের ইজ্জত নষ্ট করে ফেলছি। মানুষ এখন সবার কাছে হেয় প্রতিপন্ন হয়ে যাচ্ছে। মানুষের ইজ্জত আমরা রাখলাম না, অথচ আমরা আশরাফুল মাখলুকাত। অথচ আমরা এমন ব্যক্তি যারা 1 মিনিটের ভিতর বাংলাদেশ থেকে সৌদি আরব কথা পৌঁছাইতেছি। আমরা এমন ব্যক্তি যে 10 ঘন্টায় আমরা বিশ্বে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের কাছে একজনের কাছে আর একজনের দাম নেই গীবত করতে করতে। একজনের, আপনি জানেন মদ এটা একটা বড় অপরাধ, এটার জন্য যত বড় শাস্তি রাখে নাই। নামাজ না পড়া এটা আল্লাহর একটা বড় হক, এটার জন্য যত বড় শাস্তি রাখে নাই। চুরির জন্য যত বড় শাস্তি রাখে নাই। কিন্তু একটা নারী, তার বিরুদ্ধে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, কি বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। কোনো ব্যক্তি কোনো অবলা নারী, পবিত্রা নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল, জানার অপবাদ দিল, সাক্ষী আনতে পারলো না, তোমরা তাকে 80টি দৌড়া মারো। এবং দৌড়া যে মারবেন, দৌড়ার এইটা বেতটা কিভাবে হবে, বেতটা কত মোটা হবে, বেতের আগার মধ্যে কতটুকু কি থাকবে, থামা থাকবে, বেতটা কত জোরে পড়বে, সবগুলি লেখা আছে। এমনি আস্তে আস্তে ওই খেলাধুলার মতো মারলে হবে না, 80টা দৌড়া মারতে হবে। শুধু কেন? কিন্তু জানা করে নাই লোকটা চুরি করে নাই, লোকটা মদ পান করে নাই, লোকটা শুধু আরেকটা বোনের ইজ্জত নষ্ট করছে। ইজ্জত নষ্ট করা তো আপনি কত বড় ব্যাপার, কিন্তু বাংলাদেশের মধ্যে এটা আমাদের অহরহ বিষয়। একজনের বিরুদ্ধে একজনের পত্রিকার মধ্যে লেখা, একজনের বিরুদ্ধে একজনের মঞ্চে উঠে বলা, একজনের বিরুদ্ধে একজনের মিথ্যা কথা বলা, এগুলি তো আমাদের জন্য স্বাভাবিক খাবারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ শ্রেষ্ঠ জীব যদি মানুষ নিজের মনুষ্যত্ব নিজে রক্ষা করে, নিজের ইজ্জত নিজে রক্ষা করে। আল্লাহ পাক কবুজত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। গীবত তো বহু দূরের কথা, গীবত তো করবেই না, করবে না, কিন্তু একজন আরেকজনকে ইজ্জত নষ্ট হয় সেরকম ঠাট্টাও করবে না। হয়তো সে তাকওয়া পরহেজগারের দিক থেকে, হয়তো সে সমাজের অবদানের দিক থেকে, হয়তো সে অন্য কোনো দিক থেকে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তোমার থেকে উত্তম বেশি। ওয়ালা আসাই এখন ওয়ালা নিসাউম মিন আসাই এখন ওয়ালা তালমিজু আনফুসাকুম। তো মানুষের ইজ্জত নষ্ট হয় সেরকম তো ঠাট্টা করবে না, এটা তো ঠিক। ওয়ালা তালমিজু আনফুসাকুম, চোখের ইশারাও এমনভাবে কথা বলবে না যাতে করে আরেকজনের ইজ্জত নষ্ট হয়। ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং কারো উপাধি, যে মনে করেন একজনের উপাধি হলো খতিব সাহেব, তার খতিব পিয়া এরকম করে বলা, বা একজনের নাম হলো আব্দুর রশিদ, তার আব্দুর রশিয়া, একজনের নাম হলো মনে ফরিদ, তার ফরিদ দিয়া। বলে যে কারো নাম উপাধি এইগুলি নিয়ে পর্যন্ত ব্যঙ্গভাবে বলবে না, মানুষের ইজ্জত রক্ষা করার জন্য। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমরা মুসলমান, আমরা যদি সবাই যদি এরকম এইগুলো অনুসরণ করতাম, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হইতাম, একে অপরের প্রতি আমরা করুণাশীল হইতাম, দয়াশীল হইতাম, একে অপরের ইজ্জত রক্ষা করতাম, তাহলে তো আমাদের সমাজটা এমন হইতো না। আমরা তো হিউম্যান রাইটস
সবচেয়ে বড় রাইট ছিল একজন আরেকজনকে ইজ্জত করে, সেটা তো উঠে গেছে। সারা বিশ্বের মধ্যে আপনি দেখেন এই মানবিকতাগুলি না থাকার কারণে এই দিকগুলো বৈশিষ্ট্যগুলো মুসলমানের মধ্যে বলেন অমুসলিমদের মধ্যে না থাকার কারণে সারা বিশ্বটা একটা এখন মানে অগ্নিকুণ্ড হয়ে গেছে। যেখানে থাকে সে, আমরা আমেরিকার মধ্যে হয়তো কিছু মানুষ খুব বিলাসিতা করতেছে, শান্তি করতেছে, কিন্তু তারাও টেনশনের মধ্যে আছে শুধু রাশিয়াকে নিয়ে, আবার রাশিয়ার লোকেরা টেনশনের মধ্যে আছে আর একটা জেলেনস্কিকে নিয়ে, আবার মানে পুরাটা একটা আমরা পুরা দুনিয়াটা একটা আমরা এখানে আগুনের চুলা বানায় ফেলছি গীবত করতে করতে। আল্লাহ পাক কবিজত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। গীবত করলে সেটা আমি মনে করতেছি আমি এখানে বসে বসে আমি আপনার বিরুদ্ধে গীবত করতেছি, আপনি নাই, তাহলে আমি মনে মনে ভাবতেছি আমি এখানে খুব খ্যাতি অর্জন করতেছি, আরেকজনের বদনাম করে আমি খুব নিজের একটা বাহাদুরি দেখাইতেছি। আপনি যখন আরেকজনের গীবত করতেছেন, আমি যখন আরেকজনের গীবত করতেছি, আরেক জায়গার মধ্যে আমার বদনাম করার জন্য আরেকটা লোক তৈরি করে দিয়েছে আল্লাহ। আপনি গীবত করতেছেন যেটা আপনি পছন্দ করতেছেন না, তাহলে মনে রাখতে হবে আপনার অবর্তমানে আপনার অনুপস্থিতি কিছু লোক আপনার গীবত করার জন্য তৈরি হয়ে গেছে। আপনি আরেকজনের বিরুদ্ধে শোনাইতেছেন, কিন্তু কিছু লোক আপনার বিরুদ্ধে শোনাইতেছে। আপনি যদি আরেকজনের গীবত থেকে বাঁচতে চান, প্রথমে নিজে গীবত করা বাদ দেন। আপনি যদি নিজের ইজ্জত রক্ষা করতে চান, তাহলে প্রথমে আপনি আরেকজনের ইজ্জত নষ্ট করা থেকে দূরে থাকেন, তাহলে আপনার ইজ্জত রক্ষা হবে। সেজন্য আল্লাহ পাক কবিজত বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ফাইন্নাহু আসিমুন কলবু, তোমরা যখন এরকম গীবত করবে এটার দ্বারা তোমাদের অন্তর অপরিচ্ছন্ন হয়ে যাবে, এটার একটা ফল ভোগ করতেই হবে। তুমি জানো আর না জানো, বুঝো আর না বুঝো, এটার কিন্তু স্বাদ গ্রহণ করতেই হবে। কোনো কিছু শাস্তি ছাড়া যাবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ কাউকে একেবারে খেজুরের ভিতরে যে বিচির মধ্যে একটা সামান্য একটা সুতা আছে এই পরিমাণে কাউকে জুলুম করবে না। কিন্তু আবার কারো যখন হক নষ্ট করবে, হাদিস শরীফের মধ্যে আছে মানুষের আমল নামাকে 3টা দফতর করা হবে। 3টা দফতর, এক দফতরের মধ্যে আল্লাহর হক, শিরিকের গুণ আল্লাহ মাফ করবে না। আরেকটা হলো মানুষের হক, বলে যে মানুষের হক একে অপরকে যতক্ষণ মাফ করবে না সেটাও আল্লাহ মাফ করবে না। দেখেন, শিরিক ঈমান রক্ষা করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা কিন্তু আল্লাহর হক নষ্ট করলাম, এটা আল্লাহ মাফ করবে না। আর মানুষের হক যেটা আছে সেটা আল্লাহ মাফ করার অধিকার রাখলেও যতক্ষণ মানুষে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। 3য় নম্বর হলো নামাজ দোয়া, যেগুলি ফরজ হক আল্লাহ বলতেছেন সেগুলি আমি ইচ্ছে করলে মাফ করে দেবো, ইচ্ছে করলে মাফ করে দেবো না। কিন্তু মাফ না করার মধ্যে কি আছে? মানুষের ইজ্জত নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, মানুষের সম্পদ নষ্ট করা, এটাও 2য় শ্রেণীর অন্তর্ভুক্ত, যেগুলি আল্লাহ নিজে মাফ করবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ইচ্ছা করলে নামাজ মাফ করবে, ইচ্ছা করলে রোজা মাফ করবে, ইচ্ছা করলে ইবাদত মাফ করবে। কিন্তু আপনি যখন মানুষের সম্পদ নষ্ট করলেন, মানুষের ইজ্জত নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, আল্লাহ পাক মাফ করার অধিকার রাখা সত্ত্বেও আল্লাহ মাফ করবে না। তাহলে এটা কত বড় গুনাহ, মানুষের গীবত করাটা এটা কত বড় গুনাহ। আমরা তো এটাকে এক মানে আমাদের কাছে যে গীবত করাটা এখন বর্তমানে সেটা আমাদের একটা ভোজন মতো একটা বিলাসিতা হয়ে গেছে। গীবত করাটাই আমাদের একটা মজলিসের, আমাদের যে কোনো আসরের একটা জিনত। এবং গীবত করার সময় অনেক নারীরা বলে যে দেখো এটা তো আমাকে বলতে নিষেধ করা হয়েছে, তোমার কাছে বললাম, তুমি আর কারো কাছে বইলো না। মানে গীবতটা আমাদের, আমি বলি আমাদের আসরের জিনত। আমাদের আসরের, আমাদের যখন আমরা 2-4 জন বসি তখন সেই আসরের সেই মজলিসের সৌন্দর্য হলো আমাদের মধ্যে গীবত, কোনো ভালো কথা ছাড়া, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ পাক কবুজত আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক কবুজত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। হ্যাঁ, তুমি গীবত করতে পারবে যখন তুমি মাজলুম হবে, তুমি গীবত করতে পারবে কেউ কারো দ্বারা প্রতারিত হতে চাচ্ছে। যেমন আপনার ভাই আপনার থেকে জিজ্ঞাসা করলো, ভাই ওই ব্যক্তিটা আমার সাথে ব্যবসা করতে চাচ্ছে, আমি তার ব্যবসায় পুঁজি বিনিয়োগ করবো কিনা। আপনি জানেন যে সেই লোকটা মানুষের হক নষ্ট করে, সেই লোকটা মানুষকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে আনে, তখন বললেন যে ভাই এই লোকটার সাথে ব্যবসা না করা উত্তম। অর্থাৎ মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি গীবত করতে পারবেন, হক রাস্তা দেখানোর জন্য গীবত করতে পারবেন। এখন আমরা যে গীবতগুলি করতেছি এগুলি তো শুধু নিজের হক আদায় করার জন্য, মানে একজনকে ছোট করে আমি নিজে শেয়ারটা দখল করব, অথবা আমাদের মানে একটা রুচি বাড়ানোর জন্য আমাদের গীবতগুলি টেস্টিং সল্টের মতো, যেরকম খানার মধ্যে আমরা টেস্টিং সল্ট দিই এই মজা বৃদ্ধির জন্য, স্বাদ বৃদ্ধির জন্য, আমরাও গীবত করতেছি শুধু আমাদের যে আমরা 2-4 জনের বসে কথা বলতেছি এর কথা বলার মধ্যে একটু মানে কি স্বাদ বাড়ানোর জন্য আমরা গীবতটা শুরু করে দিয়েছি।
আল্লাহ পাক কত কথা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? অর্থাৎ গীবত এত বড় একটা ডেঞ্জারাস। আর দুর্বল হাদিসের মধ্যে এমনও আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, যদিও হাদিসটা, কারণ মানুষ গীবত করার পর কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চায় না, যার গীবত করছে তারও ক্ষমা চায় না। কিন্তু কেউ যদি নাউজুবিল্লাহ জানা করে ফেলে, সে মনে করে যে আমি বড় অপরাধ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তাহলে আমাদের গীবতের গুণাটা এমন পর্যায়ে চলে গেছে, আমরা গীবতকে গুনাহও মনে করি না, গীবতের থেকে আমরা কোনোদিন ক্ষমাও চাই না, এবং গীবত যার করেছি তার কাছেও ক্ষমা চাই না। তাহলে গীবতের গুণাটা নিয়েই মানুষ কবরে যাইতেছে। অন্য যেই গুণাগুলি আছে সেগুলিও আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আমি নামাজটা ঠিকমতো পড়তে পারি নাই, আল্লাহ আমি তো এই মানে ঠিকমতো জুমার নামাজ আদায় করতে পারি নাই, আল্লাহ আমি এই কাজটা, সবগুলি মাফ চাইতেছে কমার বেশ মানুষ। কিন্তু গীবতের গুণাটা এমন, সেটা মাফ চাওয়ারও সুযোগ হচ্ছে না আমাদের, কারণ সেটাতে আমরা গুনাহ মনে করি নাই, সেটাতে আমরা কারো হক নষ্ট করছি এইটা মনে করি নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আমার খুব ভালো লাগছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষ খুব আজীব, তারা অন্যের দোষগুলি দেখে, নিজের দোষগুলি দেখে না। ওই রকমই যেরকম মানুষ অন্যের সুখের ময়লা দেখে, নিজের সুখের ময়লাটা দেখে না। আমরা আমার সুখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে আমরা দেখি না। তো বলো যে মানুষও এমন হয়ে গেছে যে অন্যের দোষগুলি দেখে, আর নিজের দোষগুলি যদি বড়ও হয় এটা দেখে না। এবং ফাইন ও রদা আনকুল্লি আইবেন কালিরাতুন, আমরা যাকে পছন্দ করি কতক সময় তার প্রশংসা করতে করতে একবার বাসাইয়া দিই। আবার যারা দেখতে পারি না, ফাইন উশক্তি কুল্লাল মাসাবিয়া, আর যারা দেখতে পারি না তার ভালো কাজ সবগুলিকে আমরা তারে দেশদ্রোহী বানিয়ে দিছি, জাহান্নামী বানিয়ে দিছি, কাফের বানিয়ে দিছি। এইটা হলো আমাদের অভ্যাস। অতএব আমাদেরকে গীবত করা থেকে বাঁচতে হবে, কারণ গীবত এমন জিনিস যেটা দেখেন স্বামী স্ত্রীর মধ্যে যখন একজন আরেকজনের মধ্যে গীবত করে যে তোমার স্বামী তো এরকম করছে স্ত্রী, তাহলে এই পরিবারটা নষ্ট হয়ে যায়। গীবতের কারণে শুধু স্বামী স্ত্রীর মধ্যে তো ফাটল তো চান, কতক সময় দেখবেন যে এই গীবতের কারণে সমাজের মধ্যে অসুবিধা হচ্ছে। মসজিদের মুতওয়াল্লি আর সেক্রেটারির মধ্যে ঝগড়া লেগে যাইতেছে, ইমাম মুয়াজ্জিনের মধ্যে ঝগড়া লেগে যাইতেছে, গীবতের কারণে আপনার শাসক আর শাসিতদের মধ্যে ঝগড়া লেগে যাইতেছে। গীবতটা হলো সমস্ত ঝগড়ার মূল, সমস্ত অপরাধের মা বলতে পারি, চমৎকার বলছিলেন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, হাকিম, মহাজ্ঞানী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী, জীবনের মালিক, মৃত্যু দান করার মালিক, আপনি রিজিক দাতা। আপনার দৃষ্টির সীমার বাইরে যাওয়া কোনো দিন আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার কাছে বড় আশা নিয়ে হাত তুলেছি, জীবনে অনেক গুনাহ করেছি। এই পাপের পাহাড় ঠেলে আপনার আপন হতে পারবো কিনা জানি না, কিন্তু রব্বুল আলামিন আমরা জানি আপনি গুনাহ করার পরও বান্দাকে ভুলে যান না। গুনার দিকে আমাদের গুনার দিকে তাকালে আপনার রাগ হবে, গুনার দিকে না তাকাইয়া মোদের আকতির দিকে তাকিয়ে অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনি দয়াকারী, ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনি আমাদের ক্ষমা করেই দেন, মাফ করেই দেন। আপনার কোনো লস হবে না, ক্ষতি হবে না। দয়া করে মোদের আপনি মাফ করে দিন গো আল্লাহ। রব্বুল আলামিন, কিভাবে চাইতে হবে জানি না,
কিভাবে চাইলে পাওয়া যায় জানি না, সব আকুতি হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা যা কিছু আমাদের প্রয়োজন তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা জুলুমের শিকার হয়েছে জুলুম থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা যে যেখানে যেই মুসিবতে আছে তুমি মুসিবত দূর করে দাও, নেক আমল দিয়ে আমাদের আমলনামা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, তোমার রিজিক দিয়া চলা মানুষের কাছে হাত পাতা লাগে এমন অবস্থার সম্মুখীন করো না। আল্লাহ তাআলা তুমি আমাদের সব আবেদন নিবেদন কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সবার প্রতি তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করো। আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা হাত তুলেছে আমার সাথে কাছে এবং দূরে, জানি না কে মা কাঙ্গাল হয়েছে, কে 20 বছর হয়েছে মাকে মা বলে ডাকে না, কে 25 বছর হয়েছে বাবাকে কাপড়ের কাপড় চোখের পানি দিয়ে ধুয়ে কবরে রেখে চলে এসেছে। কতদিন গেল, কত বছর গেল, মায়ের খবর বাবার খবর জানে না। আল্লাহ, যার মা নেই বাবা নেই, এখন তুমি সবার মা বাবারে মাফ করে দাও। সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সবার মা বাবার নেকি আল্লাহ গুনাহগুলো তুমি নেকে পরিণত করে দাও। সন্তানাদি আমাদের যা কিছু দিয়েছো তুমি আল্লাহ মানুষের মতো মানুষ করে গড়ে তুলে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমরা যখন চলে যাব কে দোয়া করবে হাত তুলে? আল্লাহ, যাওয়ার আগে হাত তুলে দোয়া করার মতো সন্তান রেখে যাওয়ার তৌফিক নসিব করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান আপনি দেখুন, অন্যকেও দেখতে উৎসাহিত করুন। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।